কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো সবাইকে আবার ওয়েলকাম নতুন আরেকটা ভিডিওতে। অনেকদিন পরে ভিডিওটা আসতেছে, বাট আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছিলাম এই টপিক নিয়ে কথা বলবো। আজকে টপিকটা হলো যে ভাই সবার ডিজাইন সুন্দর করেন, আমার ডিজাইন কেন সুন্দর করেন না। এটা সচরাচর অনেক ক্লায়েন্টের এই কথাটা থাকে। আমরা অনেক ডিজাইনার এই কথাটার সম্মুখীন হই যে ওই ব্র্যান্ডের জন্য কাজ করেন, ওই ডিজাইনগুলো সুন্দর, আমার জন্য কেন সুন্দর করেন না। তো এটার একটা কারণ আছে, আমি বলি। সব ব্র্যান্ড, প্রতিটা কোম্পানি একই রকম না, সবাই একই রকম জিনিস প্রোভাইড করে না। যেমন আমি শেয়ার করতেছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। স্ক্রিনে সাপোজ আমরা নিচে যাই, অনেকের এই কাজগুলো অনেক পছন্দ। এটা হলো যে রবিটেনমেন্ট স্কুলের জন্য করা কাজ। অনেকে বলে যে এই কাজগুলো সুন্দর, অনেকের এরকম কাজ চাই, কিন্তু অনেকে এরকম কাজ করতে পারে না, তার রিজন আছে অনেকগুলা। অনেকে বলে যে এরকম, কারণ জিনিসটা হয়েছে যে একটা কন্টেন্ট করার জন্য একটা পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়, এই সময়টা অনেকে দেয় না। তারপরে সময়ের সাথে সাথে মনে করেন যে আমি এই টাইপের কনসেপ্ট বিল্ড করতে চাই, এটার জন্য আমার কিছু ইমেজ দরকার, রিসোর্স দরকার। এরকম সকল কোম্পানি দিতে পারে না। যেমন আমার মনে করেন যে এই ডিজাইনের জন্য ইমেজ দরকার, এই ছবি দরকার, এই টাইপের। আমার এই ছবিটা কই থেকে পাবো? সকল কোম্পানি ফটোশ্যুট করার সামর্থ্য থাকে না, সকল কোম্পানি ফটোশ্যুট করে দেয় না। অনেক অনেক কোম্পানি থেকে অনেক কাছে অনেক রিসোর্স থাকে, অনেক রিসোর্স শেয়ার করতে দেয়, ওই জিনিসগুলোর জন্য সুন্দর লাগে। যেমন আবার আরও কিছু জিনিস আছে, যেমন অন্যান্য, যেহেতু আমরা প্রায় কোম্পানি এখানে অ্যাপস ভিত্তিক কাজ করে, অ্যাপসের অনেক বলে যে অ্যাপসের স্ক্রিন বা অন্যান্য জিনিস ইউজ করার জন্য। তো এই জিনিসগুলোর সাথে সাথে জিনিসটা হয়েছে কি, আমরা যে অ্যাপসের স্ক্রিন বিভিন্ন জিনিস থাকে, জিনিসটা হচ্ছে আপনি কতটা এলিমেন্ট শেয়ার করতেছেন আপনার ডিজাইনের সাথে, কতটা কনসেপ্ট শেয়ার করতেছেন, কতগুলো টাইম দিতেছেন, ওইটার উপর নির্ভর করবে আপনার ডিজাইন কতটুকু সুন্দর হবে। এখন আমরা এক হচ্ছে যে আমরা ভালো জিনিস চাই কম খরচে, এই জন্য আসলে ভালো জিনিস কম খরচে করা আসলে অনেক কঠিন। কারণ এক হচ্ছে যে আমাদের ছবি এগুলা সীমাবদ্ধতা আছে। মনে করেন যে এই ছবিটা, এখন আমি যদি এই টাইপের ছবি করতে চাই, অবশ্যই আমাকে এই টাইপের ছবি এক আমাদের রিসোর্সে পাইতে হবে। এই টাইপের ছবি যদি না পাই তাহলে ভাই করা পসিবল না। যদি না পাই তাইলে ভাই আমাকে অবশ্যই ফটোশ্যুট করে দিতে হবে। তো এইসব জিনিস থাকে অবশ্যই। এইসব জিনিস অনেক ক্লায়েন্টরা দেয় না, না দেওয়ার কারণে আসলে অত ছবি সুন্দর হয় না। আবার আরেকটা জিনিস আছে, ক্লায়েন্ট অনেক কিছু জানে না, সে বিধায় আপনার কাছে আসে। তো ক্লায়েন্টকে আপনাকে অবশ্যই বুঝাইতে হবে, শিখাইতে হবে। যেমন অনেক ক্লায়েন্ট আছে, ই কমার্সের ক্লায়েন্ট এসে বলবে যে এই মডেলের ছবি দেন না কেন, এই ছবি টবি দেন না কেন, ছবি টবি ইউজ করেন না কেন। আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের সব জায়গাতে যে ছবি ইউজ হবে এমনটা না। এখন ডিপেন্ড করবে যে আসলে আমার কী টাইপ ব্র্যান্ড, কী টাইপ কোম্পানি, কী টাইপ জিনিসের জন্য আমি ডিজাইন করতেছি, ওটার উপর নির্ভর করবে যে আমি ছবি ইউজ করবো বা ছবি ইউজ করবো না, বা ছবি ইউজ করার প্রয়োজনটা ওটার উপর নির্ভর করবে। তো আর তারপর হয়েছে যে আপনার কিছু জিনিস আছে, যেমন হয়েছে যে আমরা আসলে ডিজাইন সুন্দর করার জন্য আমরা হচ্ছে বেশি রিসার্চ করি না। অনেক অনেক জিনিস আছে অনলাইনে আমরা পাওয়া যায়, অনেক রিসোর্স পাওয়া যায়, আমরা ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকি। বাট আমরা যদি একটু এক্সপ্লোর করি, বিভিন্ন জিনিস যদি দেখি, অনেক ভালো ভালো রিসোর্স আছে, আমরা ওই জিনিসগুলো ইউজ করলে দেখা যায় যে একটা ডিজাইনকে জাস্ট একটু চেঞ্জের কারণে একটা সুন্দর একটা ডিজাইনে পরিবর্তন হবে। তো ওই জিনিসগুলো আমরা চেষ্টা করি না, চেষ্টা করলে হয়তো আরও সুন্দর হয়ে যাবে। তো এগুলোই আর কি মেনলি, যে আমরা একটা ডিজাইন করার পিছনে যেমন একটা ব্র্যান্ডের একটা যেমন হাত থাকে, তেমনই একটা ডিজাইনের যতটা হাত থাকে একটা ব্র্যান্ডেরও ততটা হাত থাকে। ব্র্যান্ড কতটুকু জিনিস আপনাকে প্রোভাইড করতেছে, কী কী জিনিস দিচ্ছে, কী কী তথ্য শেয়ার করতেছে, কী কী এলিমেন্ট শেয়ার করতেছে, এই জিনিসগুলো। তো এটাই আমার। আর রবি 10 মিনিট স্কুলের সাথে কাজ করে একটা জিনিস মজা পাইছিলাম, সেটা হচ্ছে যে ওদের ফটোশ্যুটগুলা, অল টাইম ফটোশ্যুটগুলো দিত, অনেক ফটোশ্যুট শেয়ার করতো, অনেক রিসোর্স শেয়ার করতো। এই কারণে কন্টেন্টগুলো আরও বেটার হয়েছিল। যারা আমাকে চিনে, যারা আমার পরিচিত, বা যারা আমার ডিজাইনগুলো দেখছে, অনেকে পছন্দ করছে, তারা সবাই জানে যে আসলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে সুন্দর হওয়ার পিছনে কারণটা হচ্ছে অনেকটা টাইম প্রোভাইড করছে তারা, অনেক রিসোর্স প্রোভাইড করছে। যেমন দেখেন এই যে ছবিগুলা, এই ছবিটা মনে করেন যে যদি না থাকতো তাহলে আমি এরকম সুন্দর ছবি ক্রিয়েট করতে পারতাম না,
বিভিন্ন স্টাইলের ছবি আছে, এই যে জিনিসগুলোর জন্য আসলে আমার ডিজাইনটা অন্যরকম একটা লুক হয়েছে। তো এটাই মেনলি। আর আপনাদের যদি ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট যদি বলে সুন্দর হচ্ছে না বা তাদেরকে বলবেন রিসোর্স শেয়ার করার জন্য। আরও একটা জিনিস শেয়ার করি, আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট আমরা বিজনেস বুঝে আসলে ডিজাইন বুঝে না। তারা আসলে তাদের আশেপাশে তাদের জায়গা থেকে যতটুকু ডিজাইন দেখে তারা মনে করে যে আসলে ওইটাই সুন্দর, ওইটাই তো এটার জন্য আসলে কি ক্লায়েন্টকে আমাদের অবশ্যই ডিজাইন চিনাইতে হবে, ভালো কি খারাপ কি জিনিসটা জানাইতে হবে। তাহলে অবশ্যই আমাদের ক্লায়েন্ট ভালো জিনিস শিখতে শুরু করবে। আর যখন শিখতে শুরু করবে আপনার ডিজাইন তখন বুঝতে শুরু করবে। তো এতটুকুই, ডিজাইন করতে থাকেন আর ভালো ভালো রিসোর্স কালেক্ট করতে থাকেন, আপনার ডিজাইন অবশ্যই সুন্দর হবে। আর অবশ্যই টাইম দিবেন ডিজাইনে, আর ডিজাইন দেখতে থাকুন, তাহলে আপনার আইডিয়াটা একটু গ্রো হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব আমার নিজের যে এক্সপিরিয়েন্সটা আছে, আমার নিজের যে অভিজ্ঞতাটা আছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করার জন্য। আর লাস্টে একটা কথা বলি, ডিজাইনের জন্য অবশ্যই আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। ক্লায়েন্ট অনেক কথাই বলবে আপনাকে, এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাকে প্রপার ফিডব্যাকটা জানাইতে হবে আপনার দিক থেকে, রাগা যাবে না। আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট একবার এক কথা বলে এই জন্য রেগে যায়। আসলে ক্লায়েন্ট এমনই হয়, প্রায় ক্লায়েন্ট এমনই হয়। তারপর আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে, ক্লায়েন্টের সাথে আপনার থটটা শেয়ার করতে হবে, আপনি কি চাচ্ছেন এই জিনিসগুলো শেয়ার করতে হবে, কেন হবে না ওই জিনিসগুলো শেয়ার করতে হবে, তাহলে ক্লায়েন্ট অবশ্যই বুঝবে আর আপনার ডিজাইনকে অবশ্যই সাপোর্ট করবে। তো এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।